বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহিহ হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিস আমাদের নামাজ, পবিত্রতা এবং হালাল হারামের বিষয়ে স্পষ্ট শিক্ষা দেয়। হাদিসটি হল, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। ওয়াহিদ حدثنا قطيبة بن سعيد حدثنا أبو عوانة عن سماك بن حرب وحدثنا هناد حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب بن سعد عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال: لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. قال هناد في حديثه إلا بطهور. হাদিসের মান ও গ্রহণযোগ্যতায় ইমাম আবু ঈসা রহিমাহুল্লাহ বলেন, এই বিষয়ে বর্ণিত হাদিসগুলোর মধ্যে এ হাদিসটি সর্বাপেক্ষা সহিহ ও হাসান। এছাড়া এই হাদিসের অর্থের সঙ্গে মিল রেখে হজরত আবুল মালিক রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা দুইটি বড় শিক্ষা পাই। প্রথম শিক্ষা, অজু বা পবিত্রতা ছাড়া নামাজ আদৌ শুদ্ধ হয় না, আর যেটা শুদ্ধ নয় সেটি আল্লাহর কাছে কবুলও হয় না। দ্বিতীয় শিক্ষা, হারাম উপার্জন থেকে দান সদকা করলেও আল্লাহ তাআলা তা গ্রহণ করেন না, কারণ আল্লাহ পাক পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। ইসলামী বিদ্বানরা বলেন, ইবাদতের ক্ষেত্রে কবুল হওয়া এবং শুদ্ধ হওয়া এই দুইটি শব্দ অনেক সময় একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ নামাজ কবুল হয় না বললে বুঝতে হবে নামাজ শুদ্ধই হয়নি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যেন নামাজের আগে সঠিকভাবে পবিত্রতা অর্জন করি, হালাল উপার্জনের প্রতি যত্নবান হই এবং আল্লাহর কাছে কবুলযোগ্য ইবাদত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।